ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের আবাস যোজনার যে সার্ভে চলছে তা কিন্তু প্রায় শেষের দিকে। অর্থাৎ যারা অনলাইনে আভা প্লাসে গিয়ে আপনারা আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু সার্ভের কাজ প্রায় কমপ্লিটের মাথায়। তবে অনেকে কিন্তু এখনও পর্যন্ত যে আপনারা আবাস প্লাসে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করেননি, তাদের জন্য আজকের আমরা দেখাবো কি করে আপনারা যে দিলীপ ঘোষ মাননীয় মহাশয়ের যে ইমেল আইডি দিয়েছে সেই ইমেল আইডিতে কী করে আপনারা মেল করবেন সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আমরা আপনাকে ভিডিও দেখাবো। তো সরাসরি আপনার প্রথমে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে মেল আইডিটা রয়েছে অর্থাৎ মেল বক্স কিন্তু খুলবেন। তারপরে আপনারা সরাসরি যে মেলটা খোলার পরে কিভাবে মেলটা করবেন তা কিন্তু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথম দেখবেন আপনাদের মেল আইডি খোলার সাথে সাথে দেখবেন একটা কম্পোজ বলে একটা কিন্তু অপশান রয়েছে, ওই কম্পোজ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। দেখুন আমি আপনাকে সামনে পুরো প্রুফ আকারে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনারা করবেন। তো প্রথম কি করবেন, যে এই যে কম্পোজ দেখালো হলো এই কম্পোজে কিন্তু ক্লিক করবেন। করার পরে দেখবেন এটা খুলে যাবে এবং ফর্মে লেখা থাকবে আপনার যে মেল আইডি সেই মেল আইডিটা কিন্তু লেখা থাকবে। তারপরে তো গিয়ে লিখবেন, কি লিখবেন, দিলীপ ঘোষ। স্পেলিংটা কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে, কারণ নাহলে কিন্তু এই মেলটা যাবে না। যেহেতু আমার আগে থেকে সেভ করা আছে, প্রথম লিখবেন দিলীপ ঘোষ 64@gmail.com, এটা কিন্তু লিখবেন। তারপরে লিখবেন সাবজেক্টের ঘরে লিখবেন প্রধানমন্ত্রীর আবাস যোজনার আবেদনপত্র। অর্থাৎ আপনারা বাংলাতেও লিখতে পারবেন, ইংরেজিতেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা বাংলায় লিখলে বাংলায় লিখে দেবেন। লেখার পরে নিচে দেখবেন আপনার টাইপিং করবেন। প্রথমে লিখবেন আপনার নাম, অর্থাৎ যে বেনিফিশিয়ারি কিংবা বেনিফিশিয়ারি বা বাড়ির কর্তা তার নামও দিতে পারেন, নাম লিখবেন। তারপরে কি লিখবেন, আপনার যে জেলা রয়েছে অর্থাৎ পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতের নামটা কিন্তু লিখবেন। অনেকের পৌরসভা রয়েছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি লিখবেন, আর গ্রামীণ এলাকায় অবশ্যই আপনারা পঞ্চায়েতের নামটা কিন্তু দেবেন। তারপরে লিখবেন আপনার যে ব্লক, অর্থাৎ আপনি কোন ব্লকে বসবাস করছেন সেই ব্লকের নাম কিন্তু অবশ্যই লিখবেন। তারপরে লিখবেন আপনার ভিলেজ, অর্থাৎ আপনি যে গ্রামে বাস করেন, যেহেতু এটা সার্ভে করতে যাবে সেই কারণে কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেবেন, ভিলেজের নামটা লিখবেন। তারপরে লিখবেন আপনার পিনকোড, অর্থাৎ পিনকোড অনেক জায়গায় নাম গ্রামের নাম এক থাকতে পারে, পিনকোডটা কিন্তু দিলে আরও সুবিধা হবে, পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে দেবেন আপনার মোবাইল নম্বর। এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরেই কিন্তু আপনি সব কিছু ফর্মটা ফিল আপ হয়ে গেলো। এছাড়া কিছু লেখার দরকার নেই, আপনারা এটা দেবেন। যেহেতু মাননীয় মন্ত্রী কিন্তু বলেই দিয়েছে যে নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, ভিলেজের নাম, এগুলো দিলেই মোটামুটি হবে। দিয়ে আপনি এখানে দেখবেন যে একটা কাস্টার, যেটা আমরা আপনাকে দেখাচ্ছি সরাসরি, ওইখানে কিন্তু ক্লিক করবেন। করলেই দেখবেন যে আপনার এই মেলটা কিন্তু সেন্ড বক্সে চলে গেছে, অর্থাৎ কিছু সময়ের মধ্যে দেখবেন সেন্ড হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার এই মেলটা সরাসরি দিলীপ ঘোষ মহাশয়ের কাছে কিন্তু চলে যাবে। তারপরে দেখবেন আপনার নামটা তাদের পোর্টালে তুলে নেবে এবং আপনার বাড়ি ভেরিফিকেশান করতে যাবে। এখনও পর্যন্ত যারা করেনি তারা কিন্তু এই ভিডিওটি দেখে অবশ্যই করে দেন।